নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার পূজাবিধি চ্যানেলে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবসের সহজ সরল পদ্ধতিতে কবে কিভাবে পুজো করব তা জেনে নেব। শুনব বাবা লোকনাথের ব্রতকথা। বন্ধুরা, এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1433 বঙ্গাব্দে লোকনাথ বাবার তিরোধান দিবসের পুজো অনুষ্ঠিত হবে আগামী 3রা জুন 2026, বাংলার 19শে জ্যৈষ্ঠ 1433 বুধবার। এই দিন ভোরবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্রে আসন পেতে পূজায় বসুন। যে স্থানে পূজা করবেন স্থানটি পরিষ্কার করে একটি জলচৌকি পাতুন। জলচৌকির ওপরে গঙ্গা জল ছিটিয়ে কাপড় পেতে তার উপরে ফুল, চন্দন গুঁড়ো ও গোটা আতপ চাল ছড়িয়ে পূজার স্থান প্রস্তুত করুন। এবার জলচৌকির ওপরে শ্রী শ্রী লোকনাথ বাবার একটি চিত্রপট বা মূর্তি স্থাপন করুন। পূজার সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে দিন। প্রথমে পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক সম্পন্ন করুন। তারপরে জল দিয়ে স্নানাভিষেক সম্পন্ন করুন। বস্ত্রস্বরূপ সাদা চেলি কাপড় এবং একটি পৈতে নিবেদন করুন। লোকনাথ বাবাকে সাদা চন্দনের তিলক পরান এবং ফুল দিয়ে বাবাকে সাজিয়ে তুলুন। বিশেষত নীল শালুক, নীল শাপলা, শ্বেত পদ্ম এই ফুলগুলি বাবা লোকনাথের অত্যন্ত প্রিয়। এছাড়া যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল নিবেদন করতে পারেন। শ্বেত চন্দন সহযোগে তুলসী পাতা ও দূর্বা নিবেদন করুন। ফল, মিষ্টান্ন ও ভোগ নিবেদন করুন। এক্ষেত্রে অন্ন ভোগ, লুচি, সুজি, পায়েস ইত্যাদিও নিবেদন করতে পারেন তুলসী পাতা সহযোগে। মিছরি মিশ্রিত পানীয় জল নিবেদন করুন। এরপর ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর, ধুনো সহযোগে আরতি করুন। শঙ্খ বাজিয়ে মনস্কামনা জানিয়ে পুজো সম্পন্ন করুন। পূজার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে বাবা লোকনাথকে প্রণাম জানান। এরপর বাবা লোকনাথের ব্রত কথা অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন। বন্ধুরা, এবার আমরা শুনে নেব শ্রী শ্রী বাবা লোকনাথের ব্রত কথা। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। এসো এসো পাপী তাপী আর ভক্তজন, লোকনাথ বাবার কথা করহ শ্রবণ। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবী মাতা, ধর্মপরায়ণা তিনি, সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গ্রাম্য পদ্ধরি তারা করেন গমন। নদ নদী বন যত পার হয়ে চলেন, অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যোদ্বয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়িতে। আকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে, দাবানল উঠে জ্বলি বনের মাঝেতে। সে সময় লোকনাথ জানিয়া অন্তরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে।
বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পেরে পাগল বলিয়া সব উপহাস করে। একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল। গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল। দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে। বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়। সবাকার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে সেবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এ কথা করো না মনেতে, ছিলাম আছি থাকব সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বছর বাবার বয়স হইল। মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হল। 1297 সাল 19শে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শুনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় জয় লোকনাথ জগতের পতি, তব পদে অধমের থাকে যেন মতি। জ্ঞান বলে দৈত্য ভাব করিলে বর্জন, তোমার নামেতে মুক্ত হয় জীবগণ। ত্রিলোকের গরুর রূপে প্রকাশ ধরায়, প্রণামী হে লোকনাথ তোমার রাঙা পায়। জয় বাবা লোকনাথের জয়। বন্ধুরা, এই ছিল বাবা শ্রী শ্রী লোকনাথের তিরোধান দিবসে বাবার পূজা পদ্ধতি এবং ব্রত কথা সম্বলিত একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।